শুক্রবার বিকেল থেকেই ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন সহ ৫ দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীরা বলেন, ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হবে। সেই সাথে চিকিৎসা ও শিক্ষার ক্ষেত্রে ভোলার মানুষের দুর্ভোগ কমবে বলেও জানান তারা। রাত ১০টার পরে আমরা ভোলা থেকে বাইরে হতে পারি না। আপনারা জানেন, আমাদের মায়েরা বাবারা যখন অসুস্থ হয়ে যায় তাদের চিকিৎসার জন্য আমরা ঢাকা নিয়ে আসতে পারি না। ভোলা থেকে ৬ ঘন্টা ঢাকা আসতে না পারি, আমি আমার এই পাটা রাখতে পারি নাই। তাই আমার মতো আমার ভোলার ২২ লক্ষ যেই জনতা আছে, আমার মতো আর এই পঙ্গুত্ব বরণ যেন না করে। ৫ দফা দাবি হচ্ছে আমাদের ভোলা বরিশাল সেতু, আমাদের যে গ্যাস তা আমাদের ভোলাতে ব্যবহার করে বাংলাদেশের অন্যান্য জায়গায় ব্যবহার করতে হবে। এদিন সন্ধ্যায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মুখোমুখি অবস্থানে যায় পুলিশ ও আন্দোলনকারীরা। আপনাদের যে দাবি, এটা আমরা মেসেজটা সরকারকে দিয়েছি। এক পর্যায়ে নিজেদের মধ্যে আলোচনা করে এদিনের মতো কর্মসূচি স্থগিত ঘোষণা করে আন্দোলনকারীরা। সেই সাথে ঘোষণা করে নতুন কর্মসূচি। আজকের এই কর্মসূচি স্থগিত করার মাধ্যমে আমরা আগামী শনিবার সারা বাংলাদেশে যেখানেই ভোলাবাসী রয়েছেন, অর্থাৎ এই ভোলাবাসীকে বিক্ষোভ মিছিল করার আহ্বান আমরা জানিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে আমাদের দাবিগুলো আদায়ের লক্ষ্যে, তাদেরকে আমরা একদিন সময় দিয়েছি। আগামী রবিবার তারা পর্যালোচনা করে আগামী সোমবার দুপুর ১২টার মধ্যে তারা ভোলাবাসীর সামনে একটি সুস্পষ্ট রূপরেখা উপস্থাপন করবেন এই ৫ দফা দাবি আদায়। আগামী ৭২ ঘন্টার মধ্যে সেতু নির্মাণ সহ ৫ দফা দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।